সারা দুনিয়াবাসী জানে তুই শহীদ, কালেমার পতাকা উঠানোর জন্য যুদ্ধ করেছো। কিন্তু আমি ভেতরেরটা জানি, তোর অন্তরের মধ্যে দুনিয়ার মানুষের সম্মান পাওয়ার জন্য এই নেশা ছিল। আল্লাহ অর্ডার করবেন, অন্তর খারাপ করে ধর, জাহান্নামের ফেরেশতারা শিকল লাগায় জাহান্নামে নিয়ে যা। এবার আঙ্গমতো আলেমরে ডাকবে, এই মৌলবী দিগায়। কত মানুষ মাদ্রাসায় পড়িয়া মাওলানা হইতে পারে না, তোরে কোরআনের এলেম শিখাইছি, বল কি করছো? ও আল্লাহ, তুমি জানো না মানুষের কণ্ঠ বাজায় কি মজার বয়ান দিছি, দাওয়াতের কাজ করছি, তুমি জানো না? আরে তো মানুষ তো তাই জানে, কিন্তু আমি তো তোর ভিতরেরটা জানি। তোর নামে আল্লামা না লেখলে তুই কষ্ট পাইতি, কেউ জানে না, আমি তো জানি। তোর নামটা বেশি নিচে দিছে, এই জন্য তোর মন খারাপ, কেউ জানে না, আমি জানি। তোরে স্টেজে উঠাইতে গিয়া স্লোগান দিয়া হুন্ডা 100 দিয়া রিসিভ করে নাই, তোর মন খারাপ, কেউ জানে না, আমি জানি। তোর নামটা পোস্টারে বড় হইল না কেন, তোর মন খারাপ হয়ে গেছে, কেউ জানে না, আমি জানি। হাদিয়া একটু কম পাইলে মনে কষ্ট নিছো, অনেক সময় খারাপ আচরণ পর্যন্ত করছো, তা কেউ জানে না, আমি জানি। ফেরেশতা ও অন্তরের হালাতের বিচার হবে, ইনসাফের বিচার। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জাহান্নামের ফেরেশতা মাওলানাকে শিকল লাগাও, শিকল লাগায় কে জাহান্নামে দিয়া দাও। মানুষকে মজার মজার বয়ান করছে, নিজে আমল করে নাই। মানুষকে তাকওয়ার বয়ান করছে, নিজের মধ্যে তাকওয়া নাই। এই হাফিজুর রহমান, তোরে সবাই সম্মান দিয়া চেয়ারে বসাইছে, তোরে সবাই ভালো বক্তা কয়, কিন্তু আমি জানি তুই সারা রাত মোবাইল চালাইছো। আল্লাহ জানেনি? ও মাওলানা, মসজিদের ইমামতি করছো, মানুষ জানে তুমি ফু দিলে পেট ব্যথা ভালো হয়, কিন্তু আমি জানি সারাটা রাত স্ত্রীর হক আদায় করো নাই, সন্তানের করো নাই, মোবাইল দেখে দেখে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ করছো, কেউ জানে না, আমি জানি। আল্লাহ বলবে, ধর এই মাওলানাকে জাহান্নামে ঢুকায় দাও। 3 নাম্বার ব্যক্তি দানবীর, বহু মানুষের ফকির বানায় তোরে ধনী বানাইছি, করছো কি? আল্লাহ মাদ্রাসা করছি। মানুষ তো তাই জানে, কিন্তু আমি তো জানি। তোরে আলহাজ না দিলে তুই কষ্ট পাইতি, পোস্টারের নাম না দিলে কষ্ট পাইতি। দান করছো 50,000, চায়ের দোকানে চাপাবাজি করছো, মাদ্রাসা করে দিছি আমি। মসজিদে দান করছো 50,000, চাপাবাজি করছো, পুরো মসজিদ আমি করে দিয়েছি। নাই এরকম? মাইকে নাম উচ্চারণ না করলে ভাল লাগতো না, এরকম নাই? দান কইরা মাইকে নাম কেন কয় না, একা টাকা ফিরাইয়া দাও, এরকম বেদ্যব আছে না? নাই? বড় কঠিন হালাত, সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? আল্লাহ শেষে বলবেন, ওর অন্তর বড় নষ্ট, একে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে দাও। এবার বুঝেন আমগো উপায় কি? শহীদ জাহান্নামে, আলেম জাহান্নামে, দানবীর জাহান্নামে, আমগো উপায় কি? যারা সুদ খাইতেছেন আপনাদের কি হালাত? 24টা ঘন্টা আপনার আম্মাজানের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে সেকেন্ডে 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 জেনার গুনাহ লেখা হচ্ছে, আপনার খবর নাই। মইরে গেল তো এই গুনাহ কানে আসলে ওই সন্তান তো পারে না, মইরে যাও, খামু না হারাম, কিন্তু বাঁচবা কেমনে? এমন দুনিয়াতে জন্ম নিয়েছ, হারাম না খাইয়া জমিনে বেঁচে থাকার পথ নাই। বিশাল ফ্যাক্টরি যদি নিতে চাও, লোন আনতে হবে, না হয় ফ্যাক্টরি বাদ। কি বড় বিল্ডিং করো, লোন আনো, সরকার তোমাকে অনেক ফ্যাসিলিটি দিবে, ট্যাক্স কমায় দিবে।
হারাম যত খাইবা তত দুনিয়ার সুবিধা, আখেরাতের অসুবিধা। আখেরাতের অসুবিধা কি? নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান কবুল হবে না, জিকির কবুল হবে না, হজ কবুল হবে না। জীবনে যতটা মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না। তওবা না কইরা কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী। আর বড় সংবাদ কি? দুঃসংবাদ। আল্লাহ বলেন, রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনের আয়াত, বড় কঠিন হালাত। একদল কপাল পরা নিজে নামাজ পড়ে না, আর একদল ডবল কপাল পরা অন্য নামাজ পড়ে তাও দেখতে পারে না। সিঙ্গেল কপাল পরা নিজে পর্দা করে না, ডবল কপাল পরা অন্য পর্দা করে তাও পছন্দ করে না। সিঙ্গেল কপাল পরা নিজে হালাল খায় না, ডবল কপাল পরা অন্য হালাল। ইবাদত কেন? রবের সাথে মোলাকাত, পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কিভাবে? রহমতের নবীর আদর্শ অনুযায়ী। রহমতের নবীর আদর্শ পাক, আর বাকি সবার আদর্শ না পাক। সন্দেহ? যদি কেউ বলতে পারেন হাফিজ ভাই রহমতের নবীর আদর্শ ছাড়া আরো ভালো আদর্শ আছে, শেখ মুজিবুর রহমানের মধ্যে, জিয়াউর রহমানের মধ্যে, এরশাদ চাচার মধ্যে, আমারটা আমি বলতেছি আল্লাহর কসম, আমাকে যদি যৌক্তিক বুঝায় দেও বাস্তবে আমি রসুলেরটা বাদ দিয়া তাদেরটা নিব। আমারটা আমি বলতেছি, কিন্তু তুমি বলতে পারবা সেই কলিজা আছে কারো? আছে? এজন্যই জবাব দিয়ে দিলাম, দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। আর সবার আদর্শ কি? আব্রাহাম লিঙ্কনের আদর্শ না পাক, মাও সেতুনের আদর্শ না পাক, লেনিনের আদর্শ না পাক, কালমার্সের আদর্শ না পাক। এই জন্য এগো যত আদর্শ যারা মানে তত তারা চরিত্রহীন হয়। বউয়ের হক আদায় করে না, বউয়ের উপরে জুলুম করে, সন্তানের উপরে জুলুম করে, সমাজের উপরে জুলুম করে, ব্যবসায়ীর উপরে জুলুম করে, নিজের উপরে জুলুম করে, চেহারার উপরে জুলুম করে, তিন বেলা খাইয়া মদ পান করে, গাঞ্জা খায়, বিড়ি টানে। কি রসুলের আদর্শ ছাড়া যে মানুষগুলো একটাও কি পাক? চরিত্র ভালো, ব্যবহার ভালো। রসুলের আদর্শ যারা মানে, সে জেনারেল লাইনের হোক, সে চরিত্র ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো। বিষয় কি? রসুলের আদর্শ তার মধ্যে রং লাগছে। কলেজের প্রফেসর ৫ ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা, বিষয় কি? রসুলের আদর্শের রং লাগছে। স্বপ্নে লাগছে না আলেমদের মাধ্যমে? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? আমার উদ্দেশ্য কি সব জাহান্নামে যাবেন? ফিরে আসেন, চোখের সামনে দেখতেছেন। আমরা রসুলের আদর্শ মানার কারণে আমরা সম্মান কমছে। মহামারী করোনা, স্কুল কলেজ ভার্সিটি চাকরি ফ্যাক্টরি দোকান পাট সব বন্ধ। রসুলের আদর্শের একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয়নি। চোখে তাকায় দেখলেন, কিন্তু বাস্তবায়ন কি করলেন? শিক্ষিত দুই কুলাঙ্গার বাবারে করোনায় ধরছে, কাছে যায় না, মাস্ক লাগায় বসে আছে, করোনা মরবে না। এক পর্যায়ে বাবা মরিয়া গেছে, এলাকার গরিবের কয় বাবার লাশটা টাকা দিব রাস্তায় ফেলে দে। জানালা লক করে দিছে। এই কুলাঙ্গার তাকাইয়াও দেখে নাই বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেঈমানি করে না রে বাবা। ওই সময় করোনা, শত শত লাশ আমার টুপিওয়ালা কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। তোমার টেনশন, আমাকে হুজুরের কোনো টেনশন আছে? দেখেন
ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, খালি উম্মত নিয়ে পেরেশানি। সব আলেম, তাবলিগওয়ালারাই উম্মত, পীর সাহেবরা এই উম্মত, যারা হক। মাদ্রাসাওয়ালারা আরে সন্তানটাকে কিভাবে আদর্শ সন্তান বানানো যায়, ফিকির। বিনিময়ে আপনারা কি দেন আলেমকে? আলেমরা তো জীবনের সব দিয়ে দিছে, আপনি কি দিছেন? গালি আর বিরোধিতা। আর আলেমরা আপনাদেরকে সব দিয়ে দিছে। ইমামতি থাক না থাক টেনশন নাই, উম্মত বাঁচানোর যত সুবিধা দরকার ওদিকে আগায়। ওই রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে আমাদের ওলামায়ে কেরাম, টুপিওয়ালারা, রসুলের আদর্শওয়ালারা সাধ্য মতো 5 টাকা আছে 3 টাকা দিয়ে দিছে। এরকম টিম তৈরি করে করে বাংলাদেশের সব ওলামায়ে কেরাম কোটি কোটি টাকা দিছে। একজন বুদ্ধিমান খাড়ায় খায়, অন্যরা কি দেয় না? আমি কই হ্যাঁ দিছে, তবে বাস সহ। কি বাস? এনজিওর সদস্য বানাও, ফর্ম পূরণ করো। কি হুজুরেরা কোনো স্বার্থের জন্য দিছে? বলেন, অন্যরা দিছে স্বার্থের জন্য। নিঃস্বার্থ হুজুরেরা দান করছে যতটুকু পেরেছে। এরপর হুজুর খারাপ, ঘুরে ফিরে হুজুর খারাপ। কেন? ওর জন্মর সমস্যা। মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। যারা মা বাবা অভিশপ্ত সন্তান, এরাই শুধু আলেমের বিরোধিতা করে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ইবাদত করব কার? কার আদর্শ অনুযায়ী? রাসূলের। শেষ কথা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? বাস, হুজুর হইতেও বলি নাই, তাবলিগে যাওয়া লাগবে তাও বলি নাই, বলছি স্কুলে পড়েন, নামাজ পড়েন। আপনার মতো যুবক যদি গাড়ি চালায়, নামাজ পড়ে, আপনি পারবেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে রাসূলের আদর্শ মতো চলবেন। মা বাবার মনে কষ্ট দিবেন না, শিক্ষকের মনে কষ্ট দিবেন না, উলামায়ে কেরামের বরদোয়া নিবেন না। রাসূলের আদর্শ মেনে স্কুলে পড়েন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, এমপি মন্ত্রী হন, ওসি ডিসিএসপি হন, কোনো বাধা নাই। তবে অনুরোধ, বেয়াদবি করিয়া জীবনটাকে নষ্ট করবেন না। আম্মাজান বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। আপনিও তৈরি হয়ে যান, আপনি নামাজ পড়েন, একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন। মা, আপনার সন্তান ডাক্তারি করবে, তেলাওয়াত করবে, দোয়া করবে, নামাজও পড়বে, এমন একটা আদর্শ সন্তান রেখে গেলে আপনার জীবন ধন্য, পরকালও ধন্য, সন্তানের জীবনও ধন্য। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। 3টা কথার জবাব দিয়া আমি নেমে যাচ্ছি। 1 নাম্বার, ইবাদত কি? দ্বিতীয় প্রশ্ন, ইবাদত কেন? তৃতীয় প্রশ্ন, ইবাদত কিভাবে? আয়াতের 2 মিনিট ব্যাখ্যা শুনি। আল্লাহ বললেন, আমি মানুষ সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি, ইবাদতের জন্য। ডাইরেক্ট বলতে পারতেন না যে ইবাদতের জন্য সৃষ্টি করেছি? ঘুরায়ে বললেন কেন? প্রথম জবাব, মানুষের জেহেনকে খালি করে দিলেন। তোমাদের সৃষ্টি করা হয় নাই। মানুষ এক নজরে তাকে মানি বলে, হ্যাঁ মানি, হলো তোমার জীবনে মৃত্যু পর্যন্ত কাজ একটা। তোমার জীবনে আর কোনো কাজ নাই। সেই কাজের নাম কি? আর কোনো কাজ নেই। ভালো করে বুঝেন। নাম্বার 2, এখানে ইবাদত অর্থ মারিফত। ইবাদত অর্থ কি? লিয়াবুদুনা লিয়ারিফুন। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি মারিফত অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। তো
তা আল্লাহর পরিচয় লাভ করলে কি হবে? বলে যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। কেমন মানে? বলে জীবন দিতে প্রস্তুত। তাহলে আল্লাহকে চিনতে হবে। এই চিনার নাম মারেফত। চিনার নাম কি? কেউ যদি বলে মারেফত বলতে কিছু নাই, সে ইসলাম বা কোরআনের জ্ঞান সম্পর্কে নিকৃষ্টতম মূর্খ। সে কি? ধর্মীয় জ্ঞান সম্পর্কে বলেন না কেন, শুধু মূর্খ না, নিকৃষ্ট মূর্খ। কারণ সে বলতে পারে আমি জানি না। কেন বলে নাই? নাই বলার অধিকার কে দিয়েছে? বলতে পারে আমি পাই নাই বা আমি জানি না। নাই বলবে কেন? তোমার কাছে নাই, আমার কাছে আছে। তোমার কাছে টুপি লাগে না, আমার কাছে লাগে। একজনে একটু আগে শুনাইল কোরআনে দাড়ির কথা নেই, কোরআনে এই জন্য দাড়ি কাটে। আর এক যুক্তিবাদী বলে মরার দুনিয়াতে আসতে তো দাড়ি ছিল না, এই জন্য ফেলে দিই। তো দুনিয়াতে আসতে তো দাঁতও ছিল না, ভাঙ্গ না খা। বলে হুজুরেরা বেশি কথা না, আকাম করবে, বাধা দিলে সমস্যা। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মারেফত অর্জন করার জন্য। কি জন্য বলেন? মারেফত অর্জন করার জন্য। এখন প্রশ্ন হলো, তো মারেফত অর্জন করাই যদি মাকসাদ হয়, তো ডাইরেক্ট বলতেন আমি মানুষ সৃষ্টি করেছি, মারেফতের জন্য ইবাদত শব্দ বললেন কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, ডাইরেক্ট বলতেন। ঘুরায়া বললেন কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন যে মারেফত যে অর্জন করবা, এটা ইবাদত ছাড়া হবে না। ইবাদত ছাড়া, আমাদের সমাজে বহু মারেফতের সম্রাট আছে, ইবাদত করে না। নামাজ নাই, রোজা নাই, চুলগুলো উল্লুকের মতো, চেহারাটা ভাল্লুকের মতো। মুজাদ্দিদে জামান, এরা মারেফতের সম্রাট। নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, আউযুবিল্লাহও পারে না, মুজাদ্দিদ। এরকম মারেফতের সম্রাট আছে না নাই? এজন্য আল্লাহ বলে দিলেন না, ইবাদত ছাড়া মারেফত অর্জন হবে। মারেফত মানে গোপন। দুধের মধ্যে মাখন আছে না নাই? ঘি আছে না নাই? ছানা আছে না নাই? এখন 20 কেজি দুধ একটা পাত্রে নিয়ে যদি আপনি 24 ঘন্টা হাত দিয়ে খুঁজেন, ভিতরে মাখন পাবেন। তার মানে নাই। হ্যাঁ আছে, কথাটা কত কত পার্সেন্ট সত্য? সত্যি? তাহলে ইবাদতের মধ্যে মারেফত আছে, এটা 1000 কোটি পার্সেন্ট সত্য। দুধের মধ্যে মাখন আছে, 100 সত্য, দেখা যায়। ইবাদতের মাধ্যমেই মারেফত অর্জন হবে, দেখা যায় না। কথা বের করবো কেমনে? দুধের মধ্যে হাতাও হবে না, প্রসেসিং করো সিস্টেম অনুযায়ী। দুধের মধ্যে প্রসেসিং করো সিস্টেম অনুযায়ী, মেহনত করো, মাখন বেরিয়ে আসবে, ছানা বেরিয়ে আসবে, ঘি বেরিয়ে আসবে। ইবাদতের মধ্যে ইখলাসের মেহনত চালাও, মারেফতের দরজা খুলে যাবে। আল্লাহ দেখার আয়না সামনে হাজির হয়ে যাবে। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, যেধার দেখতা হো ওধার তু হি তু হে। আল্লাহ দেখার আয়না হলো আল্লাহর মখলুক। বিল্ডিংটা বড় সুন্দর, বুঝলাম কেমনে? ইঞ্জিনিয়ার বড় ভালো। বুঝা গেল কয় কেমনে বুঝলা? ইঞ্জিনিয়ারের চিনুনি কয় জীবনও দেখি নাই। তো কেমনে বললা তুমি ইঞ্জিনিয়ার বড় ভালো? বলে বিল্ডিং উঠাইছে যিনি, বিল্ডিং প্রমাণ করে, তার কাজ প্রমাণ করে ইঞ্জিনিয়ার ভালো। আল্লাহ আমার একজন আছেন, আল্লাহ আমার বড় প্রিয়, আল্লাহ আমার বড় দামি। কেমনে চিনলাম? বলে আমার এত সুন্দর চেহারা যিনি দিছেন তিনি আরো সুন্দর, এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি আরো সুন্দর, এত সুন্দর সূর্য যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর, এত সুন্দর চাঁদ যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর।
এত সুন্দর বাগান যিনি বানাইছেন, ফুল বানাইছেন, তিনি আরো কত সুন্দর। এত সুন্দর রঙের মাছ যিনি বানাইছেন, তিনি আরো কত সুন্দর। সুন্দরবন যত সুন্দর না, তার থেকে আমার বানানেওয়ালা আরো সুন্দর। এগুলি যারা গবেষণা করবে, করতে 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 এক সময় দিলের তামান্না তৈরি হবে, তারে দেখতে যদি পারতাম, তারে যদি দেখতে পারতাম, কলিজা ঠান্ডা হয়ে যাইতো। দেখার জন্য বান্দা, দুনিয়ায় দেখা যাবে না, আখেরাতে দেখা যাবে। দুনিয়ায় দেখতে পারবা না ঠিকই, তবে দুনিয়ায় তার কিছু ঘ্রাণ পাইবা, কুদরতের ঘ্রাণ। নাক ঠিক করো, যার নাক ঠিক নাই তার কাছে বগুড়ার দদি আর পায়খানা সমান। কি ভালো করে বুঝেন, নাক ঠিক করো আল্লাহ দেখার জন্য, চোখ ঠিক করো কুদরতের ঘ্রাণ নেওয়ার জন্য, নাক ঠিক করো। আল্লাহ পাকের গবেষণা, আমার আল্লাহ কেমন, এটা চিনার জন্য দুনিয়ার কোথাও যেতে হবে না, নিজেরে নিয়ে গবেষণা করো। গফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তাকাও, রবের পরিচয় চলে আসবে। এই রবের পরিচয় যখন আসবে, তখন তার হুকুম কষ্ট হলেও আর মানতে বাধা আসবে না। আর রবের চিনি না, এই জন্য তার হুকুম মানতে কষ্ট, আমাকে বয়ানেও ধরে না। সারা বছর উলামায়ে কেরাম বয়ান করেন, তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার ইমাম খতিবদের বয়ান, এর পরেও আমাদের আমলের খাতা শূন্য। এখানে এত লোক হাজির হয়ে গেছে, মনে হয় যেন কামিয়াব হয়ে গেছে মাহফিল, অথচ অধিকাংশ মানুষ এখানে আছে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। সারা রাত বাসায় যায় মোবাইল চালাবে আর জেনা করবে। হাতের জেনা, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা। রাত্র 2টা 3টা 4টা বাজে, খবর নাই, হঠাৎ ঘুমায় যাবে, নামাজের খবর নাই। এই পরিমাণ গুনাহ হয়, মনে হয় ঘুমের থেকে উঠে দেখা দরকার, চেহারা শুকর হয়ে গেছে। কিন্তু মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে আল্লাহ সে গজব দেন নাই। সে মুহাম্মদেরও তো চিনি না, সে মুহাম্মদকে তাকেও তো চিনি। আল্লাহ হেদায়েত দান করুন। অনেকে মনে করে ইবাদত মানি, তসবিহ টানো, জিকির করো, তেলাওয়াত করো, পাগড়ি লাগাও, মসজিদে বয়ে বয়ে খালি জিকির চালাও। এবার বুঝেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কি? কথার জবাব হলো আল্লাহর হুকুম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম ইবাদত। কার হুকুম? আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে মানুষের জীবনে? বলেন তো, বলেন। সংসার চালাইতে ওখানে আল্লাহর কোনো হুকুম নাই। সমাজ পরিচালনায় আল্লাহর হুকুম নাই। বাথরুমে যাইতে আল্লাহর কোনো নির্দেশনা নাই। ঘুমাইতে গেলে আল্লাহর কোনো হুকুম নাই। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে আল্লাহর কোনো হুকুম আহকাম নাই। তাহলে আল্লাহর হুকুম জীবনের প্রতিটি জায়গায় বাস্তবায়ন করার নাম ইবাদত। এই ইবাদতটা কেন? মূল মাকসাদ রবের সাথে মোলাকাত, ফলাফল হিসাবে পুরস্কার পাবো জান্নাত। ইবাদত করব কেন? আল্লাহর সাক্ষাতের জন্য। পুরস্কার কি পাবো? জান্নাত। কিভাবে ইবাদত করব? এই প্রশ্নের জবাব হলো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। কার আদর্শ বলেন? রসুলের আদর্শ যদি নামাজে না থাকে, নামাজ বাতিল। রসুলের আদর্শ ছাড়া ঘুমাবেন, ঘুম আপনার জন্য গুনাহ। আর রসুলের আদর্শ মেনে আপনি বাথরুমে যাবেন, সওয়াব। রসুলের আদর্শ মেনে ব্যবসা করবেন, ইবাদত। রসুলের আদর্শ মেনে আপনি ঘুমাবেন, ইবাদত। রসুলের আদর্শ মেনে আপনি হাসবেন, ইবাদত।
রসুলের আদর্শ মেনে আপনি কানবেন ইবাদত, রসুলের আদর্শ মেনে কাউকে দুশ্মন মনে করবেন ইবাদত, কাউকে বন্ধু মনে করবেন ইবাদত। আর রসুলের আদর্শ বাদ দিয়া 10 তলা মাদ্রাসা করবেন গুনাহ, কোনো সওয়াব নাই। রসুলের আদর্শ বাদ দিয়া 5 তলা মসজিদ উঠাবেন, কোনো সওয়াব নাই। রসুলের আদর্শ বাদ দিয়ে আপনি দান করবেন, সওয়াব নাই। রসুলের আদর্শ বাদ দিয়া রোজা রাখবেন, নামাজ পড়বেন, কোনো সওয়াব হবে না, বরং জরিমানা হবে। নিয়ম ছাড়া করলা কেন? জরিমানা হবে। রোজার দিন ঈদ করা যায়, ঈদের দিন রোজা রাখা যায়। এখন একজনের 30 রোজা রাখা আবেগ বাইরে গেছে যে ঠিক আছে 30 জন পারছি, আর 2-4 দিন রাখলে সমস্যা কি, অন্তত ঈদের দিন হলেও রোজাটা রেখে দেই। সে রোজা রাখছে আল্লাহর মোহাব্বত নিয়েই, কাউকে দেখাবার জন্য। ঈদের দিন আল্লাহকে খুশি করার জন্যই রাখছে। আল্লাহ খুশি হবে কেন? রসুলের আদর্শে নামাজ পড়লে সওয়াব, তাই তো। একজনে সূর্য উঠার সময় বা ডুবার সময় নামাজ পড়তেছে, কি মনে হয় আপনাদের জানা সত্ত্বে সওয়াব না গুনাহ? সেজদা করা সওয়াব না? কি বলেন আপনারা? জানাজায় গিয়ে চিন্তা করলো তো একটা সেজদা দিয়েই দেই। জানাজার নামাজে সেজদা আছে, সেজদা দিছে, আল্লাহকে খুব সম্মান দেখাইছে, সওয়াব হবে না গুনাহ? কেন? রসুলের আদর্শে নাই। আর রসুলের আদর্শ কেমন পাওয়ারফুল! যুবকদের কাছে আমি ওয়াদা করাই, 2 ফিট 3 ফিট ব্যানার বানাও, বাজারে বাজারে ব্যানার লাগাও, ব্যানারে স্লোগান লেখো, পৃথিবীতে রসুলের আদর্শ পবিত্র আর সকল মানুষের আদর্শ না পাক। ব্যানার লাগাও, এরপরে ব্যানার বানাও। রসুলের আদর্শ যতদিন পর্যন্ত জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্রে শান্তি দিতে পারবে না। চাপাবাজি চলবে, চাপাবাজি, শান্তি নেই। আবার ব্যানার বানাও, পৃথিবীতে পবিত্র রাজনীতি ইসলাম, আর সব দুর্নীতি আর পেটনীতি। রসুলের আদর্শ ছাড়া রাজনীতি থাকে না, সেটা দুর্নীতি হয়। ব্যানার লাগাও, মৃত্যু জীবনে একবার হবে, কোন নেফাকি অন্তরওয়ালার সামনে মাথা নত করে নয়। কুকুরও মরে, বিড়ালও মরে, মানুষও মরে। আমি কালেমা নিয়ে মরতে চাই, কিসের ভয়? এদেশ আমার, আল্লাহ আমার, রসুল আমার, কোরআন আমার, সূর্য আমার। সূর্য আমার গোলাম, শুধু আমার না, আমার গোলাম। চন্দ্র আমার গোলাম, কোনো বেঈমানের গোলাম না। চন্দ্র মুমিনের গোলাম, সূর্য মুমিনের গোলাম। আমি মুমিন, আমি 5 ওয়াক্ত আল্লাহকে সেজদা দেই, কিসের ভয়? আমি হারাম খাই না, কিসের ভয়? আমি মানুষের উপরে জুলুম করি না, কিসের ভয়? যারা চোর, যারা ডাকাত, যারা দুর্নীতিবাজ, মানুষের উপরে জুলুম করে, নিজের স্ত্রীর হক আদায় করে না, ওরা অপরাধী। সন্তানের হক আদায় করে না, বাপ নামের কলঙ্ক। মানুষের উপরে জুলুম করে, ব্যবসায়ীর উপরে জুলুম করে, চাকরিজীবীর উপরে জুলুম করে। এরা জুলুমকারী, জালেম। এদের যে কোনো মুহূর্তে আল্লাহর গজব চলে আসবে। কারণ রসুলের হাদিস, জুলুমকারীর শাস্তি হবে মরার আগে, মরার পরে না, আগে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। 2টা অন্যায় আছে, করলেই শাস্তি শুরু হবে মরার বহু আগে। 1 নাম্বার অপরাধ হলো জুলুম, 2য় অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি। এই 2টা অন্যায় করলেই শাস্তি মরার আগেই শুরু হবে। জুলুম আবার 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে যত জুলুম আছে, এর মধ্যে বড় জুলুমের নাম শিরিক। বড় জুলুমের নাম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
সব গুনাহ আল্লাহ চাইলেই ক্ষমা দিবেন, শিরকের গুনাহ আল্লাহ সহসায় ক্ষমা দিবেন না। বরং আল্লাহ স্পষ্ট বলছেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম। শিরিক কি? আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। আল্লাহর নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক। আল্লাহর হুকুমের যেই মান, অন্যের হুকুমেরও সেই মান দেওয়ার নাম শিরিক। আল্লাহর হুকুমের যেই গুরুত্ব, এই রকম গুরুত্ব কি আর কারো হুকুমের আছে? নাই। যারা শিরিক করে তারা মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, শিরিক যুক্ত আমলের কোনো ওজনই করা হবে না। আল্লাহ যেই কুদরতি ক্ষমতায় গায়েব জানেন, ওই ক্ষমতায় আরো কেউ গায়েব জানেন মনে করা তাজা শিরক। কি? আল্লাহ গায়েব জানেন। আল্লাহ যেই সিস্টেমে যেই ক্ষমতা বলে গায়েব জানেন, সেই ক্ষমতা কোনো বান্দার আছে? আল্লাহর নাম আছে গুণবাচক রাজ্জাক। দুনিয়াতে কোনো রাজ্জাক নাই, আব্দুর রাজ্জাক আছে। রাজ্জাক একজন, আব্দুর রাজ্জাক হাজার কোটি জন হতে পারে। রাজ্জাক কয়জন? তিনি কে? আল্লাহর একক গুণ, এখানে কারো অংশীদারিত্ব নাই। তিনি কেমন রাজ্জাক? বন্ধুরেও দেয়, শত্রুরেও দেয়, দিনেও দেন, রাত্রেও দেন, চাওয়ার আগে দেন, চাওয়ার পরে দেন, চাহিদার বেশি দেন, কম দেন না। নমরুদেরও দিছেন, ফেরাউনেরও দিছেন। নমরুদকে আমি নিজের খোদা দাবি করবো, কয় দিলাম। ফেরাউনকে আমি খোদা দাবি করবো, কয় দিলাম। কিন্তু জিব্রাইল লেখা রাখ, মালিকের হুকুম যদি অমান্য করে শাস্তি কেমন হবে। ফেরাউনের থেকে লেখায় রাখ। ফেরাউন লেখা দিছে, মালিকের সব নিয়ামত খাইয়া যদি তার বিরোধিতা করে, তারে নীল নদে বা লোহিত সাগরে চুবানো দরকার। লেখা রাখ, সময় মতো চুবাই দেবে। ফেরাউনের চুবাইছে না? কোথায়? আরে নীল নদ না, লোহিত সাগর। নীল নদ আলাদা, লোহিত সাগর আলাদা। লোহিত সাগরে চুবানি দিছে, নীল নদ নয়। এরপরে আল্লাহ তার লাশটাও রাইখে দিছে না। দুনিয়ার সব বেঈমানকে দেখায় দিছে, দেখ মাটি পর্যন্তকে ঘৃণা করে, মাছি পর্যন্ত ঘৃণা করে, মশা পর্যন্ত ঘৃণা করে। দেখছেন নি জীবন চোখের সামনে দেখতেছেন না? গাদ্দাফি গেল কই? সাদ্দাম কই? বুশ কই? চোখের সামনে 10 তলা বিল্ডিংওয়ালা এখন কেন জঙ্গলে দৌড়ায়? ব্যাংকে কোটি কোটি টাকা জমা আছে, খাইতে পারে না কেন? এই জীবনের দাম কি? রিক্সা চালায় খাওয়া তো আরো ভালো। আসলে ব্যাপার হইছে, হারাম টাকা দিয়ে ঘর করলে এটা থাকে না, আর হালাল টাকার বিল্ডিং কেউ দখল করতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। কথা বললেও বিপদ, না বললেও বিপদ। বললে বিপদ দুনিয়ায়, না বললে বিপদ আল্লাহর আদালতে। বললে বিপদ কি? দুনিয়ায় কেউ উঠে যাবে, দূর ভাল লাগে না। কিন্তু না বললে বিপদ তো আমার পরকালে শুরু হয়ে যাবে। কেমন বিপদ? আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলতেছেন, একজন সাহাবী দীর্ঘ লাইন রাস্তা অতিক্রম করে মদিনায় আসছেন। আয়েশা আবু হুরায়রাকে ডাইকা বলেন, আমি আপনার থেকে একটা হাদিস শুনতে চাই, চুপ চুপ, আর কেউ যেন না থাকে। আবু হুরায়রারে নিয়ে এক নির্জন ঘরের মধ্যে বসছে। আবু হুরায়রা বলেন, ভাই সাহাবী, আমি আজকে ওই হাদিসটা আপনাকে শোনাবো।
যেই হাদিসটা রহমতের নবী আমাকে একা একা শুনাইছেন, এই রকম একটা নির্জন ঘরে কেউ ছিল না। আবু হুরায়রা এই কথাটা বলি একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবী ভয় পেয়ে গেল, আবার সজাগ হলেন। সজাগ হইয়া আবু হুরায়রা বলেন, আজকে আমি একটা হাদিস আপনাকে শোনাবো, যেই হাদিসটা রহমতের নবী মোহাব্বতের সাথে আমাকে একা শুনাইছেন। আবার বেহুশ, এইভাবে 3 বার বেহুশ হয়ে গেলেন। চতুর্থবার হুশে আসিয়া বলেন, ভাই, রহমতের নবী এই নির্জনে ওই হাদিস আমাকে শুনাইছেন। কিয়ামতের ময়দানে সবার আগে 3 জন ব্যক্তি সবার আগে জাহান্নামে ঢুকবে। কয়জন? কেমন 3 জন? যে এই 3 জনের ব্যাপারে দুনিয়ার বিবেকবানরা বলবে এরা বিনা হিসাবে জান্নাতি। এমন 3 জন সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে আমার মতো মাওলানা একজন, আর একজন যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ, আর একজন দান সদকা করে মাদ্রাসা করছে, মসজিদ করছে। এই 3 জন সবার আগে জাহান্নামে যাবে। এই 3 জন কেমন? দুনিয়াওয়ালারা বলবে এরা জান্নাতি, কিন্তু আল্লাহর কাছে যখন ডাক দেওয়া হবে, এই শহীদ, রক্ত লাগানো কেন শরীরে? যুদ্ধ করছি কেন? কালেমার পতাকা উঠাবার জন্য। মানুষ তো তাই জানে, আমি তো ভিতরেরটা জানি।